আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকের এই সকালটা আপনাদের কেমন যাচ্ছে? কিভাবে আজকের দিনটি শুরু করেছেন? আপনি কি প্রভুর সাথে কথা বলেছেন? পবিত্র শাস্ত্রের বাণী নিয়ে ধ্যান করেছেন? একবার চিন্তা করুন। আপনাকে ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করতে হবে, যিশুর কাছে প্রার্থনা করতে হবে এবং যিশুর সাথে থাকতে হবে। এটাই আমাদের আশীর্বাদ। হয়তো কোনো একটি বিষয় নিয়ে ভাবছেন, মনে মনে প্রশ্ন করছেন, আমি তো সবই অনুসরণ করছি, তবু কেন মুক্তি পাচ্ছি না? আমি কিছুতে বেরিয়ে আসতে পারছি না। মনে হচ্ছে এর থেকে কোনো মুক্তি নেই। মনে হচ্ছে বাড়িতে, কর্মক্ষেত্রে কিংবা প্রতিবেশীদের মধ্যে জীবনটা যেন এক ধরনের বন্ধনে আটকে আছে। আমি সেটা সম্পর্কে জানি, বুঝতেও পারি, কিন্তু তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। এমন পরিস্থিতিতে আছেন? রোমিও তার 7 অধ্যায়ে 24 পদে ঈশ্বরের একজন দাস এভাবেই বলেছেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? যা বলছেন সেটা হলো, আমি যে ভালো কাজ করতে চাই তা করি না, বরং যে মন্দ কাজ আমি করতে চাই না সেটাই বারবার করে ফেলি। আমি ভালো কাজ করতে চাই কিন্তু করতে পারি না, বরং মন্দ কাজই করে ফেলি। আমি একটি পবিত্র জীবনযাপন করতে চাই, কিন্তু তা করতে পারছি না, আর শেষ পর্যন্ত পাপ করে ফেলেছি। তাই আমার ভিতরের কিছু একটা আমাকে বারবার দাস করে রাখছে। তিনি আর্তনাদ করে বলছেন, আমি কেমন হতভাগা মানুষ, কে আমাকে উদ্ধার করবে? আপনার জীবনেও হয়তো এমন কথা আসে, আমি জানি এটা ভুল, কিন্তু তবু এটা থেকে আমি মুক্ত হতে পারছি না। আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিই যে আর এটা করব না, কিন্তু শেষ পর্যন্ত আমি আবার সেটাই করে ফেলি। আমি ঠিক করি আর কথা বলবো না, কিন্তু শেষ পর্যন্ত আমি কথা বলেই ফেলি। তাই আমাকে নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু একটা যেন বারবার দাস করছে। মৃত্যু পর্যন্ত এর থেকে বেরিয়ে যাওয়া কোনো উপায় নেই। আর এটাই শয়তানের কৌশল। কিন্তু না, এমনটা নয়। সবাই তো একইভাবে কষ্ট পায়, আর শয়তান হয়তো আপনার মনে এই ধরনের চিন্তা ঢুকিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি রোমিও 8 অধ্যায় পড়েন, সেখানে বলা হয়েছে, আমি আত্মার বিধানের মাধ্যমে মুক্তি পেয়েছি। পবিত্র আত্মা আমাকে মুক্ত করেছেন, তাই মুক্তি পাওয়া সম্ভব। সমস্যা যতই বড় হোক না কেন, তা পাপ হতে পারে, অভিশাপ হতে পারে, চাপ হতে পারে, ঋণের বোঝা হতে পারে, কষ্ট বা দুর্দশা হতে পারে, অথবা মানুষের দ্বারা কোনো বন্ধনে আবদ্ধ হয়ে থাকা হতে পারে। যাই হোক না কেন, সেখানে মুক্তি আছে, কারণ যেখানে ঈশ্বরের আত্মা সেখানে স্বাধীনতা। কিন্তু আপনাকে আপনার জীবনে ঈশ্বরের আত্মাকে জায়গা দিতে হবে। যখন পবিত্র আত্মা আপনার মধ্যে আসবেন, তিনি হবেন আপনার মুক্তির আত্মা। আপনি যা কিছু থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না বলে মনে করছেন, যা কিছু আপনাকে বন্ধনে আবদ্ধ করে রেখেছে, তিনি আপনাকে সেই সমস্ত কিছু থেকে মুক্ত করবেন এবং আপনাকে মুক্তির আনন্দ দেবেন, যা পবিত্র আত্মা আমাদের দেন। আর আপনাকে সেই আনন্দ গ্রহণ করতে হবে। তাই বলুন, প্রভু, আমাকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমার এই মুক্তি প্রয়োজন। ঈশ্বরের আত্মা যে সম্পূর্ণ মুক্তি দেন, সেই মুক্তি প্রয়োজন। আপনি যদি তৃষ্ণার্ত হৃদয়ে তাঁর কাছে যান, প্রভু আপনাকে তাঁর আত্মায় পরিপূর্ণ করবেন, আপনাকে প্রকৃত মুক্তি দান করবেন। আপনি কি চান? বলুন, পিতা ঈশ্বর, যিশু, আমার মুক্তির প্রয়োজন। বলা হয়েছে, যেখানে ঈশ্বরের আত্মা সেখানে স্বাধীনতা। আমাকে প্রভু তুমি পবিত্র আত্মার শক্তি দাও, আমাকে পরিপূর্ণ করো এবং সম্পূর্ণভাবে মুক্ত করো। হে প্রভু, আমি মুক্তির জীবনযাপন করতে চাই। প্রভু, আমাকে সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত করো। আমি প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।